বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিস। বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল কুন্দরদিঘি বিট অফিসে রবিবার সকাল থেকে। সেই শিবিরে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের অধীন বিভিন্ন গ্রামের মানুষ ভিড় জমিয়েছিল চক্ষু পরীক্ষা করাতে। এই ধরনের শিবির পেয়ে খুশি গ্রামের মানুষ। সেই শিবিরে উপস্থিত ছিলেন বন আধিকারিক রাজা এম, সাথে ছিলেন আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক সহ বনকর্মীরা। এই বিষয়ে গ্রামের মানুষ জানায়, আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করায় অনেক সুবিধা হলো গ্রামের মানুষের। অনেকেই অর্থের অভাবে শহরে গিয়ে চক্ষু পরীক্ষা করাতে পারেন না। গ্রামের মধ্যে বন দপ্তরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পেয়ে খুশি সকলেই। এই আমবাড়ি যে চক্ষু শিবিরের যে আয়োজন করেছে প্রভু, এখানে আসি আমাদের শিমলগুড়ি 8টা কমিটির আমবাড়ি রেঞ্জের 8টা কমিটির তত্ত্বাবধানে। তো চক্ষু শিবিরে মোটামুটি ভালোই লোক হয়েছে। এর আগে অনেক দিন 20-25 বছর আগে হয়েছিল, আর এই প্রভুর উদ্যোগে আজকে হচ্ছে। তো মোটামুটি ভালোই লোক হচ্ছে। এখানে লোক ভালোই উপকৃত। মোটামুটি লোকজন যে আসতেছে মোটামুটি 100-150 লোক হবে। মোটামুটি মাঝে মাঝে যদি এরকম হয় আমাদের 1 বছর 2 বছর পর পর, এটা ভালোই হয়। সুবিধা হলো গ্রামের গরিব মানুষের অনেক সুবিধা হলো। বললাম ছানি অপারেশনের তো ব্যবস্থা। হ্যাঁ, ছানি অপারেশনের ব্যবস্থা করলো। বুধবার নিয়ে যাবে বিনা পয়সায়। স্বাস্থ্যসাথী এবং আধার কার্ড নিয়ে যেতে হবে, এটা বিনা পয়সায় করে দিবে। কতটা সুবিধা হয়েছে? অনেকটা সুবিধা হয়েছে, দিদি অনেক সুবিধা করে দিয়েছে। অন্যদিকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের পক্ষ থেকে জ্যোতির্ময় দত্ত জানায়, শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন করানো হয়। এবার বন দপ্তরের উদ্যোগে এই শিবির করাতে পেরে আমাদের খুব ভালো লাগছে, কারণ বনাঞ্চলের গ্রামের মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পারছে। আমরা আমবাড়ি রেঞ্জার অফিসের তত্ত্বাবধানে আজকে একটি ফ্রি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এখানকার রেঞ্জার অফিসার আলমগীর স্যার খুব ভালো মানুষ। উনি যেরকম বন জঙ্গলের রক্ষণাবেক্ষণ করেন, সেরকমই ওনার বনবস্তির যে লোকজন তাদেরও হেলথ নিয়ে উনি অনেক সচেতন, তাই উনি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। তাই আমরা আমাদের শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের পক্ষ থেকে এখানে আজকে ক্যাম্প করতে এসেছি। সাধারণ মানুষ আমাদের ক্যাম্পের মাধ্যমে অনেক উপকৃত হয়, কারণ হচ্ছে আমাদের গ্রাম্য রুরাল এরিয়ার মানুষ সাধারণত চোখ সম্পর্কে অনেক কম সচেতন। তারা নিজেদের চোখের যে কোনো সমস্যা হলে নিজেরা ঘরোয়া পদ্ধতি এখনও অনুসরণ করেন। তাই আমরা বলবো যে যেহেতু আমাদের কাছেই চক্ষু পরীক্ষা চোখের হসপিটাল আছে, শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটাল শিলিগুড়িতে, করতোয়াতেও 2nd ইউনিট আছে, তো নিজেরাই নিজেদের চিকিৎসা না করিয়ে চোখের যে কোনো রকম সমস্যা হলে আপনারা নিকটবর্তী হসপিটালে গিয়ে যোগাযোগ করবেন। এবং কেউ যদি ক্যাম্প করতে চায়, কোনো ক্লাব বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, তাহলে আমরা অবশ্যই ক্যাম্পের জন্য সাড়া দিব, আসব। অন্যদিকে বন আধিকারিক কিছু না বললেও রেঞ্জ অফিসার আলমগীর হক জানায়, আজকে এটা আমবাড়ি রেঞ্জের কুণ্ডরদিঘি বিটে প্রোগ্রামটা হচ্ছে ফ্রি আই চেক আপ। মূলত শিলিগুড়ি গ্রেটার লাইন্স হসপিটালের উদ্যোগে আমাদের সাথে ওনারা কাজ করলাম এখানে একসাথে। আমরা আশপাশের ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়া যেটা আছে, বনবস্তি যে জায়গাগুলো আছে, মানুষজন হেলথ পরিষেবা পান না, তাদের জন্য এই মোবাইল ভ্যানও ওনারা এনেছেন এবং আমরা ক্যাম্প করে তাদের চক্ষু পরীক্ষণ শিবির করলাম। এবং এনাদের সহযোগিতায় ওনাদের চক্ষু অপারেশনের জন্য ওনারা ফ্রি অফ কস্টে যা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এবং আগামী দিন আরও পারিপার্শ্বিক যত ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আমরা আরও ক্যাম্প করে মানুষের কাছে হেলথ পরিষেবাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আশপাশের যত মানুষ ফরেস্টের উপর নির্ভরশীল আছেন তারা এই সুযোগ সুবিধাগুলো পেতে থাকেন। ব্যক্তিগত আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি গ্রেটার লাইন্স হসপিটালের তরফ থেকে, ওনারা সম্পূর্ণ ব্যবস্থাটা এটা করেছেন। এখনও অবধি 150 জন এসছেন, আরও লোক আসছেন আর কি। দুপুরবেলা দেখি গরমের জন্য একটু আসতে পারেনি, বিকেলের দিকে আবার আসছেন আর কি। এই ধরনের উদ্যোগ কেন? অ্যাকচুয়াল কী হয়, ফরেস্ট রিমোট এরিয়াগুলো যেগুলো হয়, ওরা ঠিকমতো হেলথ পরিষেবা পেলেও কী হয়, ওনারা একটু উদাসীন থাকেন। বিশেষ করে বাড়ির লোকজন হয়তো কাজের ব্যস্ততার মধ্যে ওনাদের চিকিৎসা করাবার জন্য নিয়ে যেতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা জেএফএমসি কমিটিকে এটা জানাই, ওনারা খুব আগ্রহী হন যে স্যার সত্যিই তো এই জিনিসটা চোখের বিষয়, আমরা অনেকটা উদাসীন থাকি,
তো সেই জন্য আমাদের বিট অফিস থেকে শুরু করে বিভিন্ন বিট অফিসার্স এবং অল স্টাফ আমবাড়ি রেঞ্জের তারা প্রত্যেককে স্থানীয় মানুষকে জানিয়ে জিনিসটাকে আরও সচেতন করে তোলার চেষ্টা করছে। আগামী দিনেও বৈকুণ্ঠপুর ডিভিশনে এই ধরনের ক্যাম্প চলবে বলে আশা করছি। আজকে আমি রেসপেক্টেড ডিএফও সাহেবও এসছেন, জিনিসটা ওনাকে জানিয়েছি এবং দেখলেন উনি। আগামী দিন টোটাল আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনে যত রকমের বনবস্তি এলাকা রয়েছে বা ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়া রয়েছে সেখানেও এই ক্যাম্পগুলো হবে, এটাই আশা রাখছি।